আসসালামু আলাইকুম। তো আবার ফিরে আসলাম। দেখেন এই আমার সাথে বন্ধু আছে মোস্তফা। তো আমরা এখানে আছি দোলাইপাড় অফ দ্য কলোনি। কলোনি, এটা মানুষ থাকে এখানে, অনেক বাড়িঘর আছে এখানে, তারা থাকে। তো আমরা এখানে ঘুরতে অনেক মানুষ ঘুরতে আসে। আমরা এখানে এখন দেখতে পাচ্ছেন তো খালি, কিন্তু যখন অফ ডে থাকবে তখন অনেক লোক থাকবে এখানে ঘোরার জন্য। তো আমরা এখানে আসলাম। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 10-15 মিনিটের রাস্তা। রোদ অনেক পড়ছে আজকে, শীতের মধ্যেও গরমে ছোঁয়া পাচ্ছি আমি। দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেকটা মনোরম, কারণ ঢাকা শহরে এরকম জায়গা পাওয়া অনেক কষ্টের। নদী আছে সাইডে, কত সুন্দর জায়গা, রাস্তাঘাট। এখানে যে দারোয়ান সে বলে গেল যে এখানে বেশি থাকা যাবে না। তো আমি, কারণ আজকে অফ ডে, তো এই টাইমটায় তারা বেশিক্ষণ ভিজিটর থাকতে দেয় না, ভিজিটরটা আসা অফ। তো আমরা এখনও বেশি ঘুরবো না, দেখি যেতে পারি কিনা ভিতরে। আর যেতে না পারলে কিছু করার নেই। আজকে স্যাডলি ভিডিওটা অনেক ছোটো হবে। তো আজকে আমার ফার্স্ট ব্লগ। তো আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিও চান আমার কাছ থেকে তাহলে অবশ্যই আমি ভিডিও করার চেষ্টা করবো রেগুলার। আগামীতে আরও অনেক ভিডিও করব। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখি কিছু দেখাতে পারি আপনাদের। দেখুন জায়গাটা, ওটা দেখানোর চেষ্টা করছি আমি। চলে আসলাম একটু ভিতরে। জায়গাটা পিছনে নদী, অনেক মাছ লাফাচ্ছে নদী থেকে। মোস্তফা, মাছ লাফায় নদীতে না? মাছ লাগে। যদি টিকিট দিয়ে মাছ ধরার ইয়ে থাকতো তাহলে আমার মাছ ধরতাম এখানে, কিন্তু এখানে মাছ ধরার নিয়ম নাই। এই পিছনে যে জায়গা, এখানে মানুষ বিকালে বসে থাকে, অনেক মানুষ। আমরা যেখানে আছি এখন কলোনির ভিতরে চলে আসছি। এই বাড়িঘর, মানুষ থাকে এখানে, অনেক মানুষ। দীঘার ভিতরে যেতে পারি। কিন্তু দেখতে পাচ্ছেন খেলা চলছে মাঠের ভিতরে মাঠ আছে আমাদের এখানে। আমরা এখানে একসময় অনেক খেলছি, আমিও এখানে হয়তো 8-9 বছর আগেও খেলে গেছি। এখন সেরকম আসা হয় না এখানে, কারণ এখানে জায়গাটা একটুখানি আইসোলেটেড হয়ে গেছে আগে থেকে। এই জায়গা চলছে খেলা। আমরা এখানে আছি, যে পুরো কলোনি এখানে, হ্যাঁ, মানুষ এখানে থাকে, মানুষের বসবাস এখানে অনেক সিভিলাইজড পুরো। অনেকদিন পরে আসলাম, তো এখানে জায়গাটা অনেক চেঞ্জ হয়েছে। মসজিদটা আগে ভাঙাচোরা অবস্থা ছিল, এখন একটু ভালো করছে নাকি মস্ত? টিনের ছিল। আর এই পাশে ছিল মসজিদটা, এই পাশে ছিল, এখন এই পাশে চলে আসছে। আজকে অনেক দিন পর আসলাম ভাই, ভাবতে গেলে সময় চলে যায় কীভাবে বলতে পারি না। আর এসে দেখলাম এখানে কিছু মিলিটারির লোকজনও বা সেনাবাহিনীর লোকজনও আছে, যারা আগে ছিল না। এখানে মনে তারা ক্যাম্প দিচ্ছে, ওই যে পিছনে যে বিল্ডিং দেখা যাচ্ছে সেখানে মনে তারা ক্যাম্প দিচ্ছে নতুন করে। এখন আছি কলোনির একদম ভিতরে। তো এখানে অনেক বড় বড় অফিসিয়াল লোকেরা থাকে, যারা বিভিন্ন কাজে জড়িত দেশের জন্য। তো আমরা এখন এখান দিয়ে হাঁটছি, দেখি রাস্তা, এদিকে বের হওয়ার রাস্তা আমরা কাছি হেঁটে। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, আমাদের এখন যাওয়ার সময় আস্তে চলে এসছে। হয়তো আর কিছু ভিডিও করবো যাওয়ার রাস্তায়। তো এই দেখতে পাচ্ছেন বড় বড় অফিসিয়ালদের গাড়ি, কান্ট্রির জন্য তারা অনেক কিছু করে। জায়গাটা ভালো লাগলো মস্ত নাকি? আজকে জায়গাটা অনেকদিন পরে আসলাম, আজকে অনেক বছর, মানে 5-6 বছর তো হবে, কারণ বন্ধু বান্ধব অনেকেই বাইরে চলে গেছে। আর যারা আছি আমরা দুজনই আসছি, আর কিছু আছে। ওদের নিয়ে বেশি ঘুরো না, কারণ সবাই কাজে ব্যস্ত। এখন আছি অবদায়ের ভিতরেই, জায়গাটা একটু ভালো বসার জন্য বসলাম এখানে। তো আজকের জন্য এটুকুই থাকলো ভিডিওটা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা। আর অবশ্যই বলবেন কী করলে ভালো হয়, কোথায় গেলে ভালো হয়। আর ব্লগিং কীরকম, আমার সেরকম এক্সপিরিয়েন্স নাই, আপনার সবাই আমাকে একটু সাজেস্ট করবেন কী করলে ভালো হয়। তো এটুকুই আজকের জন্য। আল্লাহ হাফেজ মোস্তফা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।